আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজের উত্তর তোমাকে আমায় দিতেই হবে দাদু। প্লিজ দাদু, আমায় এর উত্তর দাও। দাদু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। দাদু, আমি আবার ওই 3 সাধুকে দেখেছি। ওদেরকে বারবার দেখছি আমি দাদু। আর শুধু তাই নয়, তোমাকে তোমাকে আমি আগেরবারেও বললাম না, বিশেষ বিশেষ সময় হঠাৎ করে আমার মধ্যে কেমন আসরিক শক্তির ভর হয় দাদু। দাদা, আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। আমার আমার খুব চিন্তা হচ্ছে দাদু। দাদু, এর একটারও আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তুমি আমাকে এর ব্যাখ্যা দাও দাদু। সব কিছুর ব্যাখ্যা হয় না দাদু ভাই, আরে সবই হচ্ছে মহাপ্রভুর মহিমা। না দাদু, দাদু আজকে তোমাকে এর ব্যাখ্যা আমাকে দিতেই হবে। আমার কেন মনে হচ্ছে দাদু যে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ? না না, আমি কেন তোমার কাছে লুকোবো, আর কেনই বা আমি লুকোবো? আমি জানি না দাদু, কিন্তু কিন্তু আমার মন বলছে যে তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। দাদু, তোমার মতন একজন প্রাজ্ঞ মানুষ সে কোনো কিছু জানেন এটা আমি মানতে পারছি না। আমার এটা বলো দাদু যে কেন কেন বারবার ওই 3 সাধু আমাকেই দেখা দিচ্ছে? কেন দাদু, কেন বারবার আমার জীবনে এই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটছে? দাদু ভাই সত্যি আমি জানি না, আমাকে ঘরে যেতে দাও, আমার কাজ আছে। দাদু, এই মহাপ্রভুর মন্দিরে দাঁড়িয়ে তুমি আজ আমাকে ফিরিয়ে দিয়ে চলে যেতে পারবে না। আজের উত্তর তোমাকে আমায় দিতেই হবে দাদু। দাদু, না হলে যে আমি শান্তি পাচ্ছি না, আমার আমার ভেতরটা তোলপাড় করছে। প্লিজ দাদু, আমায় এর উত্তর দাও প্লিজ। শুধু তুমি নাও দাদু ভাই, বাড়ির কাউকেই আমি এই কথাটা বলতে পারিনি কোনোদিন। সকলের কাছে আমি এই কথাটা গোপন রেখেছিলাম। আর তুমি যখন আজ মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো, তখন আমি তোমাকে ফেরাতে পারবো না। হ্যাঁ, শুধু তুমি নও, আমিও এই 3 সাধুকে একবার দেখেছি। তোমার জন্মের কয়েক বছর পর একবার তোমার জ্বর হয়েছিল দাদু ভাই, ধুম জ্বর, কিছুতেই নামছিল না। ডাক্তার কিছু করতে পারবে না। মহাপ্রভুর পায়ে ছুঁয়ে ওর মাথায় গঙ্গা জল ঢাল, দেখবি সেরে যাবে। এই জ্বর নয়, এ তেজ। ও আর 5টা শিশুর মতো নয়, ওকে সামলে রাখিস। ওরা ত্রিকালদর্শী দাদু ভাই, ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3ই ওদের নিয়ন্ত্রণে। তাই অত বছর আগে ওরা ভবিষ্যৎবাণী করেছিলেন তোমার 30 বছর বয়সে রূপদিদি ভাইয়ের তোমার কাছ থেকে চলে যাওয়া, তার অলৌকিকভাবে ফিরে আসা নিয়ে তোমার জীবনধারায় এক আমূল পরিবর্তন আসবে। যদি সবই তাদের নিয়ন্ত্রণে থাকে, তবে তবে রূপের চলে যাওয়া কি ওনারা আটকাতে পারতেন না? কিন্তু দাদু, 3 কাল যাদের নিয়ন্ত্রণে, তারা শুধুমাত্র সাবধান কেন করেন? বিপদ থেকে উদ্ধার কেন করেন? ঈশ্বরের কাজ মার্গদর্শন করানো দাদু ভাই, তারা শুধু দিশা দেখান। তাদের দেখানো পথে হেঁটেই সমস্যার সমাধান তো ভক্তদেরই করতে হয় দাদু ভাই। আমার ধারণা তোমার জীবনে কোনো অসমাপ্ত কাজ তোমাকে দিয়ে করাতেই তারা বারবার ফিরে আসে। কোন অসমাপ্ত কাজ দাদু? না, তা আমারও জানা নেই দাদু ভাই। ধৈর্য ধরো,
বিশ্বাস রাখো, সময় এলে সবই জানতে পারবে। মুরারি ভালোবেসেছিল ফুলকে। আগের 6টা জন্ম বৃথা গেছে, এই 7ম জন্মে ওদের মিলন হতেই হবে। এবার যদি না হয় তবে অশুভ শক্তি জয়লাভ করবে। সেটা হতে দেওয়া যাবে না। কিন্তু ওদের মিলন তখনই হবে যতক্ষণ ওরা জানতে পারবে নিজেদের জন্ম রহস্য। সেই রহস্য ওদের বাড়িতেই লুকিয়ে আছে। ইন্দু, ইন্দু, আরে কোথায় গেল মেয়েটা? ইন্দু, 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 কোথায় তুমি? শোনো শোনো, তাহলে এইবার তুমি লুকাও, আমি খুঁজবো। বেশ ঠিক আছে, বাট তুমি চিটিং করবে না কিন্তু, দেখলে চলবে না। ইন্দু চুরি করে না। বেশ ঠিক আছে, তুমি তাহলে কাউন্টডাউন শুরু করো, আমি লুকিয়ে পড়ি। যাও যাও, দেখি। করি করি, করছি কিন্তু। হ্যাঁ করো, আমি কিন্তু এবার লুকিয়ে যাবো ইন্দু, তুমি কিন্তু আর আমাকে খুঁজে পাবে না। 1 2 3 4 5 6 7। বাবা, এদিকটায় তো কখনো আসেনি, দেখে তো মনে হচ্ছে কেউ খুব একটা এদিকে আসেও না। সব ঘরগুলোর তালা বন্ধ, কি এমন আছে ঘরগুলোয়? দেখে তো মনে হচ্ছে বহুদিন কেউ ব্যবহারও করে না ঘরগুলো। কি হলো? দরজাটা খুলে গেল কি করে?